চারদিকে শূন্য মাঠ। গাছটি দাঁড়িয়ে আছে একা একা। তার কোনো বন্ধু নেই, তার কোনো প্রিয় মানুষও নেই যাকে সে তার কষ্টগুলো বোঝাতে পারবে। ঠিক যেন নিঃসঙ্গ মানুষের মতো সে একা একা দাঁড়িয়ে আছে। রবীন্দ্রনাথ বলেছিলেন, মানুষের গভীর সত্য জন্ম নেয় একাকিত্ব থেকে, কিন্তু কেউ জানার চেষ্টা করে না তার এই নীরবতার পিছনে কতটা দুঃখ লুকিয়ে আছে। এই গাছটাও তো একা, আর কথা শোনার মতো কেউই নেই। মানুষরাও তো ঠিক তেমনই, ভিতরে হাজারো কথা লুকিয়ে থাকলেও শোনার মতো বা বলার মতো কেউই থাকে না। চারিদিকে দুঃখ আছে, কষ্টও আছে, আছে খোলা হলো, কিন্তু মনের ভিতর যে আলাদা একটা জায়গা থেকে যায়, এর কথাগুলো শোনার মতো কেউই থাকে না। এই গাছটা দাঁড়িয়ে আছে, রোদ হোক, ঝড় হোক, বৃষ্টি হোক, শেষ হয়ে যাবে, তার কোনো অভিযোগ নেই। মানুষরাও তো ঠিক তেমনই, হাজারো দুঃখ পেলেও, কষ্ট পেলেও, ঠকে গেলেও তারা সবকিছুই আস্তে আস্তে মেনে নেয়। মুখে হাসি থাকলেও চোখে সেই আর সুখটা থাকে না। একাকিত্ব তখন আর শূন্যতা থাকে না, একাকিত্ব হয়ে যায় ক্ষত, যে ক্ষত সারা জীবন মানুষের বয়ে যেতে হয়। গাছটা এত রোদ, বৃষ্টি, ঝড়, এত কষ্ট সহ্য করে এখনো টিকে আছে। মানুষরাও যদি এমনভাবে পারতো। আসলেই তো, যারা অনেক বেশি কষ্ট পায়, ভেতর থেকে দুমড়ে মুচড়ে যায়, তারাই অনেক বেশি চুপিসারে টিকে থাকে।